নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তাওয়াং থেকে আমরা যাব বুমলা পাস, মাধুরী লেক আর বুদ্ধং মনস্ট্রিতে। এখন সকাল 7:30 মতন বাজে। আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাব, রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়বে পিটিসো লেক পড়বে, তারপরে আমরা মাধুরী লেক যাব। এখন সকালবেলা টেম্পারেচার -7। ঠান্ডাটা খুব বেশি পরিমাণে লাগছে, মানে আমি যতই গায়ে যা যা কিছু দিচ্ছি তাতেও মনে হচ্ছে কম লাগছে। চলে এসেছি এই জায়গাটাকে, এই যেখানে লেকটা রয়েছে এটাকে বলে পিটিসো লেক। জায়গাটা এত অপূর্ব দেখতে, এত সুন্দর। এই যে লেকটাকে পিটিসো লেক বলে। মানে ভীষণ ভালো লাগছে জায়গাটা, কিন্তু ঠান্ডাটা এত বেশি, বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তারপরে এত হাওয়া দিচ্ছে। মাধুরী লেক যাওয়ার সময় রাস্তাতেই বরফ পাওয়া যাবে, মানে রাস্তাটার উপরেই একদম বরফ থাকবে। আমরা বরফের জায়গাতে প্রায় চলেই এসেছি। মানে চারদিকটা পুরো মনে হচ্ছে যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে। যেতে এত সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, যেতেও খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণ লাগছে, এত ঠান্ডা লাগছে। মানে এটা দেখেছি যখন আমাদের কলকাতাতে গরম পড়ে, সেটা যেমন খুব বেশি পরিমাণে লাগে গরমটা, আবার ঠান্ডা জায়গাতে আসলে ঠান্ডাটাও খুব বেশি পরিমাণে লাগে। মানে কোনোটা কম মাঝামাঝি কিছু থাকে না, গরমও কম লাগছে কিংবা ঠান্ডাও কম লাগছে, এরকম হয় না। যা হয় বেশি আর কম, মানে খুব বেশি নয় খুব কম। বুমলা পাস যাওয়ার জন্য আর মাধুরী লেক যাওয়ার জন্য আপনাদের এখান থেকে ভাড়া পড়বে 5,000 টাকার মতন গাড়ি ভাড়া পড়বে। আর 500 টাকা, মানে 250 টাকা করে আপনাদের এই পাস বানানোর জন্য এখান থেকে নেবে। তাই আমাদের যেহেতু দুটো পাস বানাতে হয়েছে, সেহেতু আমাদের টোটাল গাড়ি ভাড়া নিয়ে 5,500 টাকা দিতে হয়েছে। যেহেতু মেয়ে ছোট, মানে 14 বছরের নিচে কোনো পাস, বাচ্চাদের কোনো পাস লাগে না, 14 বছরের পরে তাদের পাস লাগে। বুমলা পাস যাওয়ার জন্য অনেকগুলো জায়গাতেই আপনাদের চেকিং, ওই পাস বানানোর যে কাগজ সেটা আপনাদের চেক করতে হবে। মাধুরী লেকের আগে নাম ছিল সাঙ্গাস্টার লেক। যেহেতু এখানে কয়লা বয়ে শুটিং হয়েছে, সেই জন্য এখানকার মাধুরী দীক্ষিতের নাম অনুযায়ী এই সাঙ্গাস্টার লেকের নাম বদলে মাধুরী লেক হয়েছে। কিন্তু আগের যে নামটা সেটা এখনও কিন্তু ওখানে লেখাই আছে। রাস্তাটার দুদিকটা পুরো সাদা হয়ে রয়েছে। এর থেকে বেশি বরফ পড়লে হয়তো আসতে পারতাম না আমরা, কারণ এর থেকে বেশি বরফটা খুব রিস্কও হয়ে যায়, কারণ গাড়ির চাকা খুব স্কিড করে। চলে এসেছি আমরা মাধুরী লেকে। জায়গাটা এত অপূর্ব, মানে এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, জায়গাটা এত সুন্দর। আর আমার মেয়ের তো খুব পছন্দের একটা জিনিস দোলনা, হ্যাঁ ওটা আছে এখানে, মানে ওর ওই জন্য জায়গাটা আরও বেশি সুন্দর লেগেছে। ও দোলনা চড়তে ভীষণ পছন্দ করে। দোলনা, ঢেকি এখানে সবই আছে। বাচ্চাদের জন্য সুন্দর করে সাজিয়েছে জায়গাটা।
আবার এখানে হাঁসও আছে, ওই লেকটার মধ্যে অনেক হাঁসও রয়েছে। জায়গাটা এত অপূর্ব দেখতে, ভীষণ সুন্দর, মানে না গেলে না সামনে থেকে দেখলে বোঝা যায় না। আর সামনে কতগুলো টেবিল পাতা রয়েছে। এত ঠান্ডাতেও দেখেছেন একজন শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, মানে তার আর কিসে ঠান্ডা লাগবে, মানে কত ডিগ্রি টেম্পারেচারে সে সোয়েটার পরবে আমি জানি না। আমার তো মনে হচ্ছে আরও দুটো চাপালে হয়তো ভালো হয়। আর জায়গাটা হাওয়াও দিচ্ছে খুব বেশি। মাধুরী লেকের জলটা কিছুটা বরফ হয়ে গেছে, মাঝখানটা যেটা আপনারা সামনে দেখছেন, কিন্তু কিছুটা জায়গা আবার এখনো বরফ হয়নি। হ্যাঁ জানি তো। আমার তো মাফলার চাদর কিছুই নিয়ে মনে হচ্ছে যেন হচ্ছে না, মনে হচ্ছে আরও দুটো লাগবে। আমি যেখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে মানে 3-4 কাপ চা একবারেই খেয়ে নিয়েছি, কারণ অন্য কিছু খাইনি। আর পাহাড়ি রাস্তাগুলো এত জিগজ্যাগ, মানে বেশি কিছু ভারী খাবার খেয়ে উঠলে একটু কেমন জানি একটু গাটা গোলাচ্ছে। মানে আমার সম্ভবত গাড়িতে বাসে কোথাও সেরকম ভমিটিং হয় না, কিন্তু তবু এত ঠান্ডা রয়েছে জায়গাটা, আর এই জন্যই আমি কোনো কিছু খাইনি এখনো। এবার মাধুরী লেক দেখে আমরা রওনা দিচ্ছি বুমলা পাস যাওয়ার জন্য। সেই একই রাস্তা ধরে আমরা ব্যাক করব। মানে মাধুরী লেকে বসে, ওই জায়গা বসে চা খাওয়ার অনুভূতিটা খুব আলাদা ছিল। এত সুন্দর জায়গায় বসে, চেয়ারগুলো বাইরে চা পাতা ছিল, সেখানে বসে একটু চা কফি যাই হোক না কেন খেতে খুব ভালো লাগছিল। ওখানে শুধু চা নয়, ম্যাগি, মোমো সবই পাওয়া যায়। মানে যখন আমরা তেজপুর থেকে রওনা দিলাম, সিলেবাসটা খুব দারুণ লেগেছে। মানে পাহাড় মানেই সুন্দর, কিন্তু মাধুরী লেকের জায়গাগুলো এত সুন্দর, মানে তেজপুর থেকে আসার সময় এত সুন্দর দেখতে পারবো বুঝতে পারিনি। রাস্তাগুলো একদম ন্যারো রোড, মানে পাশ দিয়ে কোনো বর্ডার নেই রাস্তাগুলোর পাশে। তাই জন্য এই জায়গাগুলো বেশি বরফ পড়ে গেলে এখানে আসাটা ওরা বন্ধ করে দেয়, কারণ গাড়ির চাকাগুলো এত স্কিড করে আর ভীষণ ভয়ঙ্কর হয়ে যায় তখন। আর একদম চাকাগুলো স্কিড করে গেলে, গড়িয়ে গেলে একবারে পুরো খাদে, আর কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। পাহাড় যেমন সুন্দর আবার ভয়ঙ্করও তো বটে। কখন যে কোথা থেকে ধসে পড়বে কিছুই তো বোঝা যায় না। বুমলা পাস যাওয়ার সময় আমরা অনেক জায়গাতে বাংকার দেখতে পেয়েছি, মানে যেখানে চায়না ভারতের যখন যুদ্ধ হয়েছিল সেই সময়তে অনেক বাংকার তৈরি করা হয়েছিল। ওই ছোট ছোট বাংকারগুলো দেখা যাচ্ছে, এখনো আছে। এখন বুমলা পাসের টেম্পারেচার -11। এখানে যাওয়ার সময় দুটো পাহাড়ের মাঝখানে একটা গুরুদ্বার আছে, মানে ওটাতে আমরা যাইনি, একদম দুটো পাহাড়ের মাঝখানটা। আমি অতটা ওপরে আর উঠতে পারছিলাম না এত ঠান্ডাতে, আর অত সিঁড়ি ভাঙতে পারছিলাম না। আমরা যখন হিমাচল গেছিলাম তখন এত বরফ ছিল না, কারণ হিমাচলে আমরা অক্টোবরে গেছিলাম।
আমরা বরফ পাইনি সেভাবে। গ্যাংটকে বরফ পেয়েছিলাম, কিন্তু অরুণাচলে বেশি বরফ পেয়েছি। আকাশটাও একটু অন্ধকার অন্ধকার করছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বিকেলের দিকে। আগের সপ্তাহতেই আমরা তো 21 তারিখ এসেছি, আগে 13 তারিখে এখানে স্নোফল হয়েছিল তাওয়াংয়ে। এখন আমরা বুমলা পাস যাচ্ছি। বুমলা পাস থেকে বুমলা পাস দেখি তারপর আবার ব্যাক করব। বুমলা পাসের ওখানে মোবাইল অ্যালাউ ছিল না বলে, কোনো ফটোগ্রাফি কোনো ভিডিও অ্যালাউ ছিল না বলে ওখানকার কোনো ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি। কিন্তু ওখানে হয়ে তারপর আমরা আবার বুদ্ধাং মনস্ট্রিতে যাব, আর সন্ধ্যাবেলাতে যাব ওয়ার মেমোরিয়ালে। আমরা মোটামুটি চলেই এসেছি বুমলা পাসের খুব কাছাকাছি। বুমলা পাসের উচ্চতা 15,700। চারদিকটা শুধু মনে হচ্ছে চাদর বিছিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে জায়গাটা। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর মানুষ এসেছে এখানে বাইক রাইডিং করে। আমরা বুমলা পাস দেখে এখন ব্যাক করছি। ওখানে যাওয়ার সময় মনে হয়েছিল আমি হয়তো আর বর্ডারটা দেখতে পারবো না, কিন্তু ওখানকার আর্মিতে যারা ছিল, ক্যাম্পে যারা ছিল, তারা এত হেল্পফুল। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গরম জল, কফি সব দিয়ে বলছে যাইয়ে কুছ নেই হোগা। কয়েকটা বারের জন্য মনে হয়েছিল আমি হয়তো আর বর্ডারটা দেখতে পারবো না, কিন্তু ওখানকার ওরাই বলল যে এতটা দূরে এসেছেন অথচ বর্ডারটা দেখতে যাবেন না। তাদের এত সহযোগিতাই হয়তো বর্ডারটা দেখতে যেতে পেরেছি, নয়তো দেখতে যেতে পারতাম না। কারণ এতটা উঁচু আর এত ঠান্ডা এই জায়গাটা, এত হাওয়া দিচ্ছিল, আমি আর পারছিলাম না। মনে হচ্ছিল জানি নিঃশ্বাসটাও নিতে পারছিলাম না। ওখানে যাওয়ার পরে মেয়েকে একটু অক্সিজেন দেওয়া হয়েছিল, আর ম্যাগি, সমস্ত কিছু, কফি, গরম জল সব কিছু খাওয়া হলো, মানে ওনারাই দিল। এখন আমরা তাওয়াংয়ে হোটেলের দিকে রওনা দিচ্ছি। ওখান থেকে যাওয়ার পথেই আমাদের বুদ্ধাং মনস্ট্রিটা পড়বে, ওটা দেখে আমরা হোটেলে ঢুকে যাব। এখন প্রায় বেলা 1টার মতন বাজে। মানে আর্মি ক্যাম্পে এত সুন্দর সহযোগিতা আমি কখনো পাইনি, কারণ আমরা যখন নাথুলাতে গেছিলাম সেখানে এত কিছু ছিল না। চলে এসেছি এই বুদ্ধাং মনাস্ট্রিতে। এই জায়গাটাও এত সুন্দর। এটা পৃথিবীর 2nd লার্জেস্ট মনাস্ট্রি, তাই এটা দেখার ইচ্ছে ছিল। যেহেতু 2nd, তাই এত উঁচু, তাই জন্য এটা দেখার ইচ্ছেটাও ছিল। আকাশটা পুরো অন্ধকার করে এসেছে, একটু মেঘের মতন। জানি না বৃষ্টি হবে কি হবে না, কারণ পাহাড়ে তো কখনো বলা যায় না এখন বৃষ্টি, এখন কখন রোদ্দুর, কখন বৃষ্টি।
এখানে এই মঞ্চটির পেছন দিকটায় আবার ফ্রিতে চা কফি খাবারের ব্যবস্থাও আছে। কফি নেই, চা আছে, আর ভাত রাইস এই সমস্ত খাবার ব্যবস্থা আছে। এই গাড়িটা করে আমরা গেছিলাম ঘুরতে। অ্যালকাজার গাড়িটা এত সুন্দর, খুব পছন্দ হচ্ছিল। ও এখানে আসলে এগুলো ঘোরানোর কথা ওকে আর বলতে হয় না, ও বেশ নিজের ইচ্ছেতেই ঘুরিয়ে যায়। এখান থেকে রাত্রেবেলা সব ওয়ার মেমোরিয়াল দেখে কালকে সকালবেলায় আমরা রওনা দেব তেজপুর যাওয়ার জন্য। আসার সময় বুমলা পাস থেকে আসার সময় আমাদের এখানকার যে সুবেদার ছিল, সুবেদার যোগবিন্দর সিং, ওনাকে ভারত আর চায়নার যখন যুদ্ধ হয় তখন নিয়ে যাওয়া হয়েছিল, উঠিয়ে নিয়ে গেছিলো চায়নাতে। সেখানে এত অত্যাচার করার পরে তার নখ তুলে নিয়েছিল, হাতে পায়ে হাতের হাড় ভেঙে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, এবং 10 দিন পরে তার মৃত্যু হয়। তারও একটা সৌধ এখানে স্ট্যাচু বানানো আছে। প্রত্যেক বছর তার ছোট মেয়ে এখানে এসে এখানে ফুলমালা দিয়ে যায়। এই ওয়ার মেমোরিয়ালে তার সম্পর্কেও কিছু বলা হয়েছিল। এই যে পরমবীর চক্র তাকে দেওয়া হয়, এবং এই ঘটনা শুনে তার বড় মেয়েও হার্ট ফেল করে হার্ট অ্যাটাকে মারা যায়। খুব প্যাথেটিক ঘটনাটা, কিন্তু জায়গাটা খুব সুন্দর, একদম মন ছুঁয়ে যায়। ভারত বা চীনের বর্ডারটাও ভীষণ সুন্দর। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, টাটা।